নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি কমলেশ। সরস্বতী পুজোর দিন বৃষ্টির পূর্বাভাস ছিল, হয়তো যে স্কেলে পূর্বাভাস ছিল সেই স্কেলে বৃষ্টিটা হয়নি, কিন্তু আমরা খবর পেয়েছি রাতের দিকে পশ্চিমের বহু জেলায় বৃষ্টি হয়েছে, বিক্ষিপ্তভাবে হলেও বৃষ্টি হয়েছে। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এদিকে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে হলেও বৃষ্টি হয়েছে। এবং সকালবেলার আজকে যে চিত্র দেখা গেছে পশ্চিমের জেলাগুলোতে ঘন কুয়াশা, আসলে এত জলীয় বাষ্প ঢুকেছে তার প্রভাবেই ঘন কুয়াশা। এবং যেটা দেখা যাচ্ছে বেলা বাড়লেও কুয়াশা থেকে মুক্তি পায়নি বাঁকুড়া সহ বাঁকুড়া, পুরুলিয়া বেশ কিছু জায়গা আজকে সকালবেলা কুয়াশার আড়ালেই রয়েছে। আবহাওয়াবিদরা যেটা পূর্বাভাস দিয়েছেন যে আগামী 24 ঘন্টায় মানে আগামীকাল সকালের মধ্যে আরও কিছু জায়গায় বৃষ্টি, হালকা বৃষ্টি, মাঝারি বৃষ্টির সম্ভাবনা আর খুব একটা নেই। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও খুব একটা দেখা যাচ্ছে না। হালকা বৃষ্টি কিছু জেলায় হতে পারে। ফোরকাস্ট যেখানে যেখানে রয়েছে, ফোরকাস্ট মানেই সব জায়গায় একইভাবে বৃষ্টি হবে এরকম নয়, কিন্তু যেখানে যেখানে ফোরকাস্ট রয়েছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়া এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকে হালকা বৃষ্টি হতে পারে। হয়তো দিনে হবে না, রাতের দিকে কিছু জেলায় হালকা, খুব হালকা বৃষ্টি কিছু কিছু জায়গায় হতে পারে। এবং এই যে যার জন্য মেঘ ঢুকলো, এই একদিকে নিম্নচাপ অক্ষরেখা আর বঙ্গোপসাগরে উচ্চচাপ বলা, এর প্রভাব আস্তে আস্তে কেটেও যাবে। এবং তার কেটে যাওয়ার পর যখন আকাশ পরিষ্কার হয়ে যাবে, মেঘলা আকাশ পরিষ্কার হয়ে যাবে, আগামীকাল থেকে দেখা যাবে যে রাতের তাপমাত্রাটা কালকেই হয়তো কমবে না, কিন্তু তারপরে এই উইকেন্ডে তাপমাত্রাটা হয়তো একটু কমতে পারে শনি রোববার নাগাদ। কিন্তু সেই কমাটা খুব বিরাট লাভ দিয়ে তাপমাত্রাটা কমে যাবে এমন না। আসলে তাপমাত্রাটা এতটাই বেড়ে গেছে। ধরুন আজকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 19.5 ডিগ্রি সেলসিয়াস। যদি পশ্চিমের জেলাগুলো দেখি, বাঁকুড়া, বীরভূম তাপমাত্রা ওই 16 ডিগ্রি 17 ডিগ্রিতে রয়েছে, মেদিনীপুরে 18 ডিগ্রিতে রয়েছে। আসলে যা তাপমাত্রা থাকা উচিত তার থেকে অনেকটা বেড়ে গেছে। আবহাওয়াবিদরা যেটা বলছেন, আগামী এই মেঘটা কেটে যাওয়ার পর 2 থেকে 3 দিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমতে পারে। ফলে এই বাঁকুড়া, পুরুলিয়া মানে পশ্চিমের দিকে জেলাগুলোতে তাপমাত্রাটা 13-14 ডিগ্রিতে নামতে পারে। কলকাতার তাপমাত্রা হয়তো 18 ডিগ্রিতে নামবে। এর বেশি নামার সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। যদি নতুন কোনো আপডেট থাকে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং এই ঠান্ডা ফেরাটা, যারা পশ্চিমের দিকে হয়তো একটা হালকা ঠান্ডা, ওই 13-14 ডিগ্রি ঠান্ডা, এর আগের ফেজে আমরা কি দেখেছিলাম, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে তাপমাত্রা 7 ডিগ্রি, 8 ডিগ্রি, 9 ডিগ্রিতে তাপমাত্রা নেমে গিয়েছিল। সেটা কিন্তু এবার হবে না। এবার হয়তো ওই পড়ে পাওয়া 14 আনার মতো শেষ বেলার 13-14 ডিগ্রি ঠান্ডা একটা মিলতে পারে পশ্চিমের জেলার দিকে। এবং কিন্তু এটাও সাময়িক, তার কারণ আবার একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে শুরু করেছে। তার প্রভাবে কাশ্মীর, হিমাচলে তুষারপাত হচ্ছে। এবং যখনই পশ্চিমী ঝঞ্ঝা ঢোকে উত্তর ভারতে কিন্তু উত্তরে হাওয়া অনেকটা দুর্বল হয়ে যায়, স্বাভাবিক, এত জলীয় বাষ্প বেড়ে যায়, তার প্রভাব কিন্তু এখানেও পড়বে। সুতরাং কলকাতার দিকে আবার ঠান্ডা ফিরবে, সেরকম গায়ে রাতে গরম জামা লাগবে, সেই আশা কিন্তু না করাই ভালো। আপাতত এটুকুই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।